আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর এবং মজাদার চটপটি রেসিপি, যা খুবই কম উপকরণ দিয়ে আমরা ঘরে বানিয়ে ফেলতে পারবো। প্রথমেই আমার লাগছে ডাবলি ডাল। এখানে আমি 200 গ্রাম ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। পানি দিয়ে ভিজিয়ে রেখে সেটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার একটা হাঁড়িতে আমি সেই ডালগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিব। কিছুটা লবণ দিয়ে দিব যেন সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। লবণ দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ডাল সিদ্ধ হতে হতে আমি আমার বাকি কাজগুলো করে ফেলবো। বাহিরের ফুচকাগুলো আমার কাছে কেন জানি স্বাস্থ্যকর মনে হয় না, তাই আমি এই ফুচকাটা ব্যবহার করছি। তেল গরম হয়ে এলে ফুচকাগুলো আমি ভেজে নিব। খুব সুন্দর করে ফুলে উঠবে। আমি এটার কালার খুব বেশি বাদামি করব না। এই ফুচকাটা খুব বেশি ভাজলে সেটার টেস্ট ভালো লাগে না। চুলাটা মাঝ আঁচে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো ফুচকা ভেজে নিব। ফুচকাগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি সেটাকে তুলে রাখবো। চটপটির জন্য তেঁতুলের টক রেডি করব। তেঁতুলের টক রেডি করার জন্য আমি তেঁতুলগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপর সেটা এমন হয়ে যাবে। তারপর হাতের সাহায্যে খুব সুন্দর করে তেঁতুলগুলো থেকে পাল্প বের করে নিতে হবে। তারপর যেই তেঁতুলের বিচি রয়েছে সেগুলো আমি ফেলে দিব। তারপর এমন ঘন একটা মিক্সচার পাবো। তাতে আমি দিয়ে দিচ্ছি একটা আস্ত লেবুর রস, চিলি ফ্লেক্স যেটা আমি লবণ আর শুকনা মরিচ ভাজা দিয়ে ঘরেই তৈরি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চটপটি মশলা, 1.5 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ, যেহেতু চটপটি মশলায় আগে থেকেই লবণ ছিল তাই সামান্য লবণ এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব সুন্দর করে মিক্সড করব। আপনারা চাইলে যদি আরেকটু পাতলা বা ঘন করতে চান সেই হিসেবে আপনারা পানি কম বেশি ব্যবহার করতে পারেন। আমার একটু ঘন পছন্দ তাই আমি কম পানি দিয়েছি। তৈরি হয়ে গেল আমার চটপটির তেঁতুলের টক। এবার আমি একটি হাঁড়িতে 2টো ডিম এবং 3টি আলু ছোট ছোট টুকরা করে সিদ্ধ করে দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে গ্রেট করে নিয়েছি। ডিমগুলো খোসা ছাড়িয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মেইন রান্নায়। তার আগে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা আমি ব্যবহার করব, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গ্রেট করে রাখা আলু এবং ডিম কুচি। চলে যাচ্ছে রান্নায়। এতক্ষণে আমার ডালগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে।
যখন আপনারা এরকম দেখতে পাবেন তখন আপনারা দেখলেই বুঝবেন ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার সেদ্ধ ডালে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচিও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে নিব। সুন্দর করে মিক্সড করবেন যেন পেঁয়াজ মরিচের নির্যাসটা সুন্দর করে স্প্রেড হয়। দিয়ে দিব এবার সিদ্ধ করে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিব যেন সবকিছু সুন্দর করে মিক্সড হয়ে যায়। এবার আমি রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা 1 প্যাকেট পুরোটাই ব্যবহার করব, তবে আমি 3 বারে মশলা ইউজ করব। একবারেই যদি পুরোটা মশলা আপনারা দিয়ে দেন তাহলে সেটা দলা পেকিয়ে যাবে, সুন্দর করে মিক্সড হবে না। তাই আমি বারবার দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আবার মশলা যোগ করছি। এভাবে আমি 3 বারে পুরো প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে লবণ দিব, যেহেতু চটপটির মশলাতে প্রচুর পরিমাণে লবণ ছিল আর আমি প্রথমেও কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আমার খুব বেশি লবণ ব্যবহার করার দরকার নেই। কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করব। আর আমার চটপটি রান্নাটা কিন্তু শেষ। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিলাম। এই পর্যায়ে আমার রান্না একদম শেষ। এবার চটপটিটা পরিবেশন করার পালা। আমি চটপটিটা খুব বেশি ঘনও করিনি, খুব বেশি পাতলাও করিনি, এই পরিমাণটা আমার খুব বেশি পছন্দ। আপনারা যদি চটপটিটাকে আরেকটু পাতলা করতে চান তাহলে ডাল সেদ্ধ করার সময় তাতে আরেকটু বেশি পানি দিবেন। সুন্দর করে চটপটিটাকে আমি চামচের সাহায্যে নামিয়ে নিলাম। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি উপর থেকে ছড়িয়ে দিব। কাঁচা পেঁয়াজ আমার খুবই পছন্দ, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আচ্ছা, ধনেপাতাটা আমার খুবই ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি। এবার আমি কিছুটা পরিমাণ আগে থেকে বানিয়ে রাখা টক দিয়ে দিব। যেহেতু আমার টকটা খুবই ঘন হয়েছে তাই আমি খুব বেশি দিব না। একটু কাঁচামরিচ দিব, আপনারা চাইলে দিতে পারেন যদি পছন্দ হয়, নয়তো দরকার নেই। ভেজে রাখা ফুচকাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। এবার আমি উপর থেকে ডিম ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের, স্বাস্থ্যকর এবং মজাদার চটপটি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।